সুদৃঢ় ঈমান রাখবে। আল কোরআন। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদে পড়ছি শামীমা চৌধুরী। 1446 হিজরি সনের সাদাকাতুল ফিতরা প্রদানের হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল 11টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়াহ মতে আটা, জব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 530 টাকা, খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2310 টাকা, কিসমিস দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1980 টাকা ও পনির দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2805 টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নির্ধারিত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন। নির্ধারিত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে, সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও সাদাকাতুল ফিতরা আদায় হবে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সদের গভর্নর সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। সিলেটে ঋতু পরিবর্তনের এই সময়ে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই আক্রান্ত হলেও সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। বিশেষ করে গরমের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় ছোটদের মধ্যে জ্বরের হার বেড়েছে। কারো কারো ক্ষেত্রে জ্বরের সঙ্গে কাশি ও গলা ব্যথার মতো উপসর্গও দেখা যাচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যথাযথ সতর্কতা ও যত্ন নিলে সহজেই এই জ্বর থেকে রক্ষা পাওয়া সম্ভব। পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শহরের টিসি মার্কেট, শমশেরনগর রোড, কোর্ট রোড, এম সাইফুর রহমান রোড সহ বিভিন্ন স্থানে মনিটরিং কালে চাল, ভোজ্য তেল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয় পাউচার ও বিক্রয় মূল্যে গোড়মিল, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামে সবজি ও ফল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য, প্যাকেটজাত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিক্রয় মূল্য লেখা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে 9 প্রতিষ্ঠানকে 31,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর সদর উপজেলা অধিনায়ক মেজর মেহেদী হাসান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ মিলু। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য অফিস কাম চাষী প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2.5 কোটি টাকা। 4 তলা ফিট বিশিষ্ট 2 তলা এই ভবনের 95% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে দেয়াল আস্তরের কাজ। আগামী এপ্রিল মাসের মধ্যে ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে প্রশাসনিক, দাপ্তরিক এবং চাষীদের প্রশিক্ষণের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। হবিগঞ্জ 55 বিজিবি ব্যাটালিয়নের একটি দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী 11 নম্বর বস্তি চা বাগান এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। আজ ভোরে কাকমারাছড়া বিওপির সুবেদার মোহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল 54 বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য 81,000 টাকা।
সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:04 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:45। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:05 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:59। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট আয়োজনমালা এবারের